জানেন, আজ আমি একটা কথা বলবো, সেটা হয়তো অনেক পরিবারে শুনতে চাইবেন না, কিন্তু বাস্তব কথা সবসময় না আরামদায়ক হয় না। একটা তালাকপ্রাপ্ত মেয়ে অথবা একজন অনেক দিন ধরে কাজ খুঁজেও না পাওয়া একটা ছেলে অনেক সময় টাকার কষ্টের চেয়েও বেশি কষ্ট পায় মানুষের আচরণে। সব পরিবার আবার এমন না, কিন্তু অনেক পরিবারে এমনটা হয়। কথাগুলো হয়তো মজা করে বলা হয়, কিন্তু যিনি শুনছেন তার মনে গভীর দাগ কেটে ফেলে যায় আপুরা ভাইয়ারা। কেউ বলে এখনো ঘুমাচ্ছ, কেউ বলে সারা দিন বাসায় বসে আছো, কেউ আবার এমনভাবে কথা বলে যেন মানুষটার কোনো মূল্যই নেই। কিন্তু আমরা একবারও ভাবি না এই মানুষটাও হয়তো সারা রাত ঘুমাতে পারেনি, হয়তো সে নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় আছে। আজ আমি কাউকে দোষ দিতে আসিনি আপুরা ভাইয়ারা, আমি শুধু একটা অনুরোধ করতে এসেছি যে আমাদের আশেপাশে যদি এমন কেউ থাকেন, তাকে অবহেলা নয়, একটু সম্মান দিন আপুরা ভাইয়ারা, একটু সাহস দিন। কারণ একটা ভালো কথা কখনো কখনো একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি ঘরের কাজ করব, রান্না করব, আর কাজ করতে করতেই আপনাদের সঙ্গে কিছু বাস্তব কথা শেয়ার করব। তো চলুন শুরু করি। জানেন, একটা কথা আমি অনেক ভেবে দেখছি, মানুষের শরীরের ক্ষত একদিন শুকায়া যায়, কিন্তু কথার ক্ষত অনেক সময় বছরের পর বছর রয়ে যায়। ধরুন একটা তালাকের পর বাবার বাড়িতে ফিরে আসা একটা মেয়ে অথবা একটা ছেলে অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছে না। এই সময় তাদের সবচেয়ে বেশি কী দরকার বলেন তো? টাকা। হ্যাঁ, টাকা দরকার, কিন্তু তার আগেও একটা জিনিস দরকার, সম্মান। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের ছোট্ট একটা কথা একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। আবার একটা ছোট্ট উৎসাহের কথাই তাকে নতুন করে চেষ্টা করার সাহস দিতে পারে, তাই না পুরো ভাইয়ারা? তো আমার ভিডিওটি আজকে যারা যারা দেখবেন আপুরা ভাইয়েরা, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখতেছেন আপুরা ভাইয়েরা আমাকে কমেন্টে জানাবেন। তো আমি একটা কথা বিশ্বাস করি, কি জানেন, কোনো মানুষ ইচ্ছা করে কারো বোঝা হয়ে থাকতে চায় না। যে ছেলে কাজ করতে চায়, সে নিজেও চায় নিজের উপার্জনে বাবা মায়ের জন্য কিছু কিনতে। যে তালাকপ্রাপ্ত মেয়ে বাবার বাড়িতে থাকে, সেও চায় নিজের পায়ে দাঁড়াতে। কারো স্বপ্ন থাকে, কারো চেষ্টা থাকে, শুধু সময়টা না সবার একরকম হয় না আপুরা ভাইয়ারা। তাই কারো কঠিন সময় দেখে তাকে ছোট না করে একবার ভাবুন, যদি একদিন এই কঠিন সময় আপনার আমারও আসতো। তো আজ ঘর গুছাইতে গুছাইতে মনে হচ্ছে, কি জানেন, ঘর যেমন প্রতিদিন পরিষ্কার করতে হয়, তেমনি আমাদের মন থেকেও কিছু কথা ঝেড়ে ফেলতে হয়। সব অপমান বয়ে বেড়ালে নতুন করে শুরু করার শক্তি থাকে না। তাই আমি আজ একটা চেষ্টা করি, যে কথা আমাকে ভেঙে দেয় সেটা ধরে রাখি না, যে কথা আমাকে এগিয়ে যেতে শেখায় সেটাই আমি মনে রাখি আপুরা ভাইয়ারা। তো আমি আজকে রান্না করব, কি জানেন, আজকে আমাদের বাসায় গ্যাস নাই, কি যে করি, মানে কঠিন একটা অবস্থা। তো আজকে আমি ভাবছিলাম অন্য কিছু রান্না করব, যেহেতু শুক্রবার। তো যেহেতু গ্যাস নাই, কম সময়ের মধ্যে আমি চেষ্টা করতেছি যা রান্না করা যায়। তো কাঁঠালের বিচির ভর্তা বানাবো আজকে, মানে একটু ঝাল ঝাল করে বানাবো। আর রাতের তরকারি আছে, ওটা দিয়ে সেরে নিব। তো এখন ড্রয়িং রুমটা গোছাইতেছি। আর যেহেতু গ্যাস নাই, রান্নাবাড়াও কম আজকে, আর আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য আমি
আজকে এই সুযোগে ঘরটাও পরিষ্কার করে নিতেছি। বেডরুম পরিষ্কার করলাম, এখন আসি হলো ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমটাও পরিষ্কার করব, তারপরে হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা বানাতে যাব। তো যেটা আমি জীবনে শিখছি আপুরা ভাইয়েরা, আমি তো একজন সিঙ্গেল মা, ডিভোর্স প্রাপ্ত একটা মেয়ে। তো একটা জিনিস শিখছি, মানুষের পরিচয় তার খারাপ সময় না, বরং সেই সময়ে সে কিভাবে দাঁড়িয়ে থাকে সেটাই দেখার বিষয়, তাই না? তো মানুষের জীবন অনেকটা এমন, বাইরে থেকে কাউকে খুব শক্ত মনে হয়, হাসতেছে, কাজ করতেছে, সব কিছু ঠিক আছে মনে হয়, তাই না? কিন্তু তার ভেতরে কতটা কষ্ট সেটা শুধু আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তাই আমি এখন একটা জিনিস খুব চেষ্টা করি, কাউকে দেখে বিচার করি না, কিন্তু কারণ কে কোন যুদ্ধে লড়ছে আমরা জানি না। আর একটা কথা বলি, আমাদের সমাজে অনেক সময় একজন তালাকপ্রাপ্ত মেয়ে বা একজন বেকার ছেলেকে তার পরিচয় দিয়ে ডাকা হয়। কেউ বলে ও তো তালাকপ্রাপ্ত, কেউ বলে ও তো এখনও বেকার। কিন্তু আমি মনে করি এগুলো মানুষের পরিচয় না আপুরা ভাইয়ারা, এগুলো জীবনের একটা সময় মাত্র। আজ যে বেকার, কাল সে সফল হতে পারে। আজ যে ভেঙে পড়েছে, কাল সে অন্যদের সাহস দিতে পারে। তাই মানুষকে তার বর্তমান অবস্থা দিয়ে বিচার করা কোনো দিনও ঠিক না। তো এখন আমি একটু চা খাবো, চায়ের সাথে একটু কফি দিয়ে নিচ্ছি। মানে আমার 2-3 দিন ধরেই মাথা ব্যথা করতেছে, তো একটু কফিটা খেলে খুব ভাল লাগে। প্রচণ্ড মাথা ব্যথা আমার করতেছিল। তো না, কি বলবো আপুরা ভাইয়েরা, আমি তো একজন সিঙ্গেল মা। তো আমার সব দিকেই চিন্তা করতে হয়, ঘরে বাহিরে। আমার মা, আমার বোন, সবার কথা চিন্তা করতে হয়। আমার ভাই, ভাইয়ের বউ, পরিবার, আহ, সবার কথা আমার মাথায় রাখতে হয়। সবার, আমার মাও অসুস্থ, আমার বোনটাও অসুস্থ। আমি যে কোথায় যাব, কি করব, আমার মাথায় কিচ্ছু ধরে না, জানেন? আমি যে কি পরিমাণ টেনশন করি, আমার খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আপনি যদি এখন কঠিন সময় পার করেন, হয়তো মনে হচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনি যদি চেষ্টা চালিয়ে যান না, একদিন সেই চেষ্টার ফল অবশ্যই আসবে। তাই আজ যারা মন খারাপ করে এই ভিডিওটা দেখতেছেন, একটা কথা মনে রাখবেন, নিজের সময় আসতে একটু দেরি হতে পারে, কিন্তু চেষ্টা থামিয়ে দিলে সেই সময় আর আসবে না আপুরা ভাইয়ারা। তো আমি এখন কাঁঠাল বিচির ভর্তা বানাবো। কাঁঠাল বিচিগুলো নিয়ে নিলাম ছেলে, তারপরে হচ্ছে এখন ধুয়ে এটাকে সিদ্ধ দিব। আর যেটা আমি মনে করি প্রতিটা মা বাবা, প্রতিটা ছেলে মেয়ে আর প্রতিটা পরিবারের জন্য দরকার, সেটা হচ্ছে তাদের সাথে খুব ভালো আচরণ করবেন, খুব ভালো ব্যবহার করবেন। একটা তালাকপ্রাপ্ত মেয়ে থাকলে তার সাথে কখনোই অন্যরকম ব্যবহার করবেন না, কারণ সে এমনিই ভাঙা মনের মানুষ। তার সাথে যদি মানে উল্টোপাল্টা একটু কথা হয়, তাহলে সে আরও ভাঙা পড়বে। এটা আমি আমি একজন ডিভোর্সি মেয়ে, আমি সবচেয়ে খুব ভালো করে জানি এই জিনিসটা কতটা যে খারাপ লাগে, জানেন না? তো আজ একটা কথা বিশেষ করে মা বাবাদের বলতে চাই আমি, আপনাদের ঘরে যদি একটা মেয়ে থাকে, যদি কোনো কারণে আবার আপনাদের কাছে ফিরে আসে, তাকে এমনভাবে দেখবেন না যেন সে বোঝা। আর যদি একটা ছেলে অনেক চেষ্টা করেও কোনো কাজ না পায়, তাকে প্রতিদিন অপমান করবেন না, কারণ অপমান মানুষকে বদলায় না, বরং অনেক সময় ভেতর থেকে না শেষ করে দেয়। একটা কথা সবসময় মনে রাখবেন, যে মেয়েটা বাবার বাড়িতে আছে সে হয়তো প্রতিদিনই ভাবছে কিভাবে নিজের পায়ে দাঁড়াবো। যে ছেলেটা কাজ খুঁজছে সে হয়তো প্রতিদিন ভাবছে কবে নিজের উপার্জনের টাকায় বাবা মার জন্য কিছু কিনতে পারবো। তারা অলস হয়ে বসে থাকতে চায় না আপুরা ভাইয়ারা,
তাদেরও স্বপ্ন আছে, শুধু সময়টা কঠিন। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি কি জানেন, কাউকে তার খারাপ সময় দিয়ে বিচার করবেন না, কারণ আজ যার কঠিন সময়, কাল সেই মানুষটাই হয়তো পরিবারের সবচেয়ে বড় ভরসা হবে। আজ যদি এই ভিডিওটা কোনো মা দেখেন, তাহলে আপনার মেয়েকে একটাই কথা বলুন, তুই পারবি, আমি তোর পাশে আছি। আর যদি কোনো বাবা দেখেন, আপনার ছেলেকে বলুন, চেষ্টা চালিয়ে যা, একদিন ঠিক হবে। বিশ্বাস করুন, এই কয়েকটা কথার দাম অনেক টাকা থেকেও বেশি মূল্যবান, অনেক মূল্যবান। তো আমি এখন কাঁঠাল বিচিটা ভাজতেছি, তেলে ভাজতেছি। সিদ্ধ করার পরে এখন এটাকে পাটায় বেটে আজকে ভর্তাটা বানাবো। আর পাটায় বাটার ভর্তাটা যে এত মজা! আর এখানে আমি শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ বেটে তারপরে হচ্ছে কাঁঠাল বিচিটা দিব। তো এই ভর্তাটা এইভাবে বানায় দেখবেন, অনেক মজা। আজকে আসলে আমার গ্যাস নাই, তো তাই একদম সরল সোজা ভর্তা আর কি, এটা দিয়ে খাওয়া হবে। আর রাতের কিছু তরকারি আছে, ওটা দিয়ে চলে যাবে। তারপরে ভাইরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমি একজন সিঙ্গেল মা, বাবার বাড়িতে থাকি। আমি অনেকের কথা সহ্য করতে 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 আজ পর্যন্ত আসছি আপুরা ভাইয়ারা। আবার মেয়ে নিয়ে থাকি, তো বুঝতেই পারেন আমার মনের অবস্থাটা কেমন থাকে, বুঝতেই পারেন। তো তাই জন্যই বলবো, যদি আপনাদের ঘরেও এরকম একজন তালাকপ্রাপ্ত মেয়ে থাকে, কখনোই মানে অন্যরকম কোনো কথা বলবেন না। কারণ আর না, আমি এখন কোনো সুখ চাই না, সুখ হয়তো বা অনেক দূরে। আমি এখন কি চাই জানেন, একটু শান্তিতে থাকতে চাই। যেই শান্তিটা আমাকে মানে আমি একটু ভালোভাবে চলাফেরা করতে পারবো, আমি আবার মা বোনের সেবা করতে পারবো, ভাইয়ের পাশে তারা দাঁড়াতে পারবো, আমার মেয়েটার ভবিষ্যৎ আছে, ওর পাশে দাঁড়াতে পারবো। আমি এখন সেই চিন্তা করি জানেন। তো ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। তো যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।